গিরিশ অপেরার পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ ভালোবাসা। যাত্রা শুরু হওয়ার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে যাত্রাপাটির মাইকের চোঙগুলি বাঁধা রয়েছে সেগুলো দয়া করে কেউ ঘোরাবেন না বা নাড়াবেন না, তাতে যাত্রা শোনার বা শোনানোর অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চ অনেক সময় অন্ধকার থাকবে, সেই সময় দয়া করে মঞ্চের উপরে কেউ টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। কমিটির জেনারেটর অপারেটর যিনি রয়েছেন তাকে বিশেষভাবে অনুরোধ, আপনি নাটকের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সাথে সহযোগিতা করবেন। যাত্রা চলাকালীন কমিটির কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের বাইরের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। যদি কোনো বিশেষ প্রচারের দরকার হয় সাজঘরে এসে ম্যানেজার বাবুর সাথে যোগাযোগ করবেন। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ, 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 ধন্যবাদ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা নাচিন্দা ও মদন চাচিউর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। ভালোবাসা শুধু যে কাঁদায়। রচনা ও নির্দেশনা নট নাট্যকার সুকান্ত মুখার্জি, সুর আবহ ও মুখ্য যন্ত্রী অনিল মাইতি, নৃত্য পরিকল্পনায় মাস্টার জনি, আলো মা সন্তোষ ইলেকট্রনিক, নিয়ন্ত্রণে মাস্টার মিন্টু, ধ্বনি নিউ দত্ত মিউজিক, নিয়ন্ত্রণে তাপস দত্ত, জেনারেল ম্যানেজার শশাঙ্ক দে, দল ম্যানেজার অমিত হাজরা। শুরু হচ্ছে নারায়ণ শুকুল প্রযোজিত গিরিশ ঘোষের আশীর্বাদ ধন্য গিরিশ অপেরা পরিবেশিত আজকের গায়ক নায়ক আশিস কুমার, ব্লোহার্ট নায়িকা মিস রুবি, রোমান্টিক নায়ক অমিত কুমার, ড্রিম গার্ল মিস ময়ূরাক্ষী ও সুপার ভিলেন অক্ষয় কুমার অভিনীত 1426 বঙ্গাব্দে দিকে দিকে সাড়া জাগানো এক বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। ভালোবাসা শুধু যে কাঁদায়। আসছে আসছে, আমার আরতির আসার সময় হয়ে গেছে। জানো, প্রতি রাত্রে ঠিক এই সময় আমার আরতি আমার কাছে আসে, আবার কোথায় হারিয়ে যায়। আমি আরতিকে বলি, আরতি তোমার অবগুণ্ঠন খোলো, দেখি তোমার মুখ, আমি কতদিন তোমায় দেখিনি। ঠিক সেই সময় এক কালো মুখোশ পরা দৈত্য এসে আমার রাজকন্যাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে চলে যায়, আর আমি তাকে খুঁজে পাই না। আমার আরতিকে আর আমি খুঁজে পাই না। আমি এই যে তোমরা কেউ আমার আরতিকে দেখেছো? বলো না, বলো না আমার আরতি কোথায়? না না, চুপ করে থাকো না, বলো না আমার আরতি কোথায়, বলো না আমার আরতি কোথায়। চুপ, একদম চুপ। হয়তো আরতির পায়ের দুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি। আসছে আমার আরতি আমার কাছে। কে ওখানে ছুরি হাতে নিয়ে আমার আরতি দিকে এগিয়ে আসছো? দাদা, আমার আরতিকে তুমি মেরো না, আমার আরতিকে তুমি বাঁচতে দাও। আরতি, আরতি তুমি পালিয়ে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। পালিয়ে যাও, পালিয়ে যাও আরতি, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। নীলাভ, নীলাভ। কে?
ও আরতি, আরতি তুমি এসেছো? আরতি তুমি, আরতি আমাকে এই বাগান বাড়ির বদ্ধ ঘর থেকে নিয়ে চলো আরতি। জানো এই বাগান বাড়ির বদ্ধ ঘরে থাকতে থাকতে আমি বোধহয় পাগল হয়ে যাব। ওরা ওরা আমাকে পাগল করে দিতে চাইছে, পাগল। তুমি তো পাগল হয়ে গেছো নীলাভ। না না না, কি বলে আমি পাগল হয়ে গেছি? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা পাগল পাগল পাগল। না আমি পাগল নই, আমি পাগল নই। ওরা আমাকে মারার জন্য এইদিকে এগিয়ে আসছে। আরতি। তুমি আমাকে বাঁচাও নীলাভ। আরতি, তুমি আমাকে বাঁচাও। আরতি আমি কি করব? আমি কি করে আরতিকে বাঁচাবো? আমি আমার আরতিকে কি করে বাঁচাবো? তুমি এখান থেকে পালিয়ে যাও নীলাভ। আরতি। ওরা তোমাকে বাঁচতে দেবে না। না। তুমি এখান থেকে পালিয়ে যাও। আরতি, আরতি কে কে তুমি? না না, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি বাঁচতে দাও। এই পৃথিবীর রূপ রস সৌন্দর্য আমাকে উপভোগ করতে দাও। আমি সব বলতে চাই, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, বর্দা, বর্দা, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। আমি চাই, আমাকে মেরো না। আমি বর্দা, আমি বিবেক, বিবেক হরণ। বিবেক, বিবেক তুই এসেছিস? বিবেক, বিবেক আমাকে তুই বাঁচা। বিবেক ওরা আমাকে মেরে ফেলতে চাইছে, আমাকে তুই বাঁচা। বিবেক আমাকে বাঁচা। বাঁচবে বর্দা, বাঁচবে। বাঁচার জন্য যা এত লড়াই। আবার তোমাকে সুস্থ হতে হবে, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার আবার তোমাকে তোমার অধিকার বুঝে নিতে হবে। বিখ্যাত বিজনেসম্যান সত্যপ্রকাশ চৌধুরীর বড় ছেলে তুমি। নাও বর্দা নাও, এই খাবারটা আর এই ওষুধটা তুমি খেয়ে নাও। না, ওই খাবার ওষুধ আমি কিচ্ছুই খাবো না। ওই খাবারে বিষ মেশানো আছে। যা এখান থেকে নিয়ে যা, যা চলে যা, যা। বর্দা, হে বিবেক, বিবেক শোন শোন বিবেক, আমাকে একটু বাড়ির ভেতরে নিয়ে যাবে। জানিস এই অন্ধকার ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। কিন্তু ও বাড়িতে যাওয়া যে তোমার বারণ। কেন? ও বুঝেছি, আমি পাগল তাই না? আমি পাগল তাই না? আচ্ছা বিবেক, আমি কি সত্যি পাগল, নাকি আমাকে পাগল সাজিয়ে রেখেছে ওই ছোট সাহেব বলবীর আর আমার সৎমা? পাগলা গারদ, সারা পৃথিবীটা পাগলা গারদে পরিণত হয়েছে। সবাইকে সতর্ক করে দে, এখানে স্নেহ মায়া মমতার কোনো মূল্য নেই। এখানে একদম শয়তান মানুষ ভালো মানুষের মুখোশ পরে কেড়ে নিতে চাইছে মানুষের বেঁচে থাকার অধিকার, ভালোবাসার অধিকার। এখানে ভালোবাসলে শুধু কাঁদতে হয়, ভালোবাসা শুধু যে কাঁদায়, ভালোবাসা শুধু যে কাঁদায়। বর্দা, বর্দা তুমি একটু শান্ত হও। এখন আমার শান্ত হলে চলবে না। এই ঢং ঢং করে পাগলা ঘন্টা বাজিয়ে দে। এই যে আপনারা কেউ ঘুমিয়ে পড়বেন না, সবাই জেগে থাকুন, নাহলে আপনাদের স্নেহ মায়া মমতা সব চুরি হয়ে যাবে, সব চুরি হয়ে যাবে। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। বর্দা, বর্দা তুমি এখান থেকে পালিয়ে যাও বর্দা, নাহলে ওরা যে তোমাকে মেরে ফেলবে। কিন্তু বিবেক, আমি এখান থেকে পালিয়ে গেলে ওরা যে তোকে মেরে ফেলবে। আমার যা হবার হবে। আমি বলছি তুমি তুমি এখান থেকে পালিয়ে যাও বর্দা, বিবেক। তুমি এখান থেকে পালিয়ে যাও। লেখাপড়ায় কি অসাধারণ ছিলে তুমি। দুটো কারখানা, বাবার জমি জায়গা বিষয় সম্পত্তির একমাত্র মালিক তুমি। বিবেক, অথচ আজকের এই পরিণতির কথা ভাবলে আমার আমার খুব কষ্ট হয় বর্দা। আমার বুকের ভেতরটা যেন হাহাকার করে ওঠে। এই বিবেক, বিবেক আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। না না, আমি তোকে কথা দিচ্ছি, আমি পালিয়ে যাব না, আমি ঠিক ফিরে আসবো। বল না বল। তোমার যা ইচ্ছে তুমি তাই করো বিবেক, আমি বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও বর্দা। কি মজা, আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত। বর্দা, বিহঙ্গের মতো উড়ে যাব ওই নীল আকাশে, বিহঙ্গের মতো উড়ে যাব ওই নীল আকাশে। আসবো না ফিরে এই খেলা ঘরে, আসবো না ফিরে এই খেলা ঘরে,
ওই আকাশ আমাকে ডাকে, বিহঙ্গের মতো উড়ে যাব ওই নীল আকাশে। বিহঙ্গরে 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 কি মজা! আচ্ছা আমি মুখ চোখ যেতে তো বললাম, কিন্তু আমি ওদের কাছে কি জবাব দেব? সে যা হোক একটা বানিয়ে বলে দেব। আচ্ছা আচ্ছা, বর্দা প্রায় বলে আরতি বৌদি নাকি রোজ রাতে বর্দার ঘরে আসে, কিন্তু আরতি বৌদি তো ফুলসজ্জা রাতে খুন হয়েছে। তাহলে কি সত্যি আরতি বৌদি আসে, না বর্দা পাগলামি করছে? না এইভাবে ভয় দেখে দেখে বর্দাকে পাগল করে দেওয়া হচ্ছে এই বিশাল সম্পত্তিটাকে গ্রাস করবার জন্য। জানতে হবে, আমাকে জানতেই হবে কে কে ওই মহিলা। ডান হাতটা মুখে উঠবে কি করি? কাকা, এই সংসারটা বলবীর বাবুর টাকায় চলছে। তোর পরনে দামি দামি পোশাক, তোর বোনের পোশাক, এ বাড়ির ঘর ভাড়া সব ওই বলবীর বাবুর টাকায়। ও যেটা বলবে তোকে সেটাই করতে হবে। এই নিতাই পাল অনেক কষ্টে একটা শাসলো মাল জোগাড় করছি, আর তুই আমার বড় বাদে চাই দিতে যাচ্ছিস। উনি আমাদের জন্য কম খরচা করেন না। ঠিক বলেছো কাকা, তোমার জন্য দামি দামি মদের বোতল, দামি সিগারেট, তোমার সুখের জন্য আর আমাকে কত নিচে নামতে হবে বলতে পারো কাকা? তোমার টাকার জন্য আমাকে বারে পর্যন্ত নাচতে হচ্ছে। খুব যে বড় বড় কথা বলছিস। খাইয়ে পরে মানুষ করেছি বলে, তাই না? একটা অপয়া মেয়ে। ঠিক বলেছো কাকা, কোয়েলি, আমি একটা অপয়া মেয়ে। কোয়েলি, জন্মে মা বাবাকে খেয়েছি, মায়ের স্নেহ, বাবার ভালোবাসা আমি কোনোদিন পাইনি। জীবনে যতটা না খাবার খেয়েছি তার থেকে লাথি ঝাঁটা খেয়েছি অনেক বেশি। চুপ কর। আমার বাড়িতে থাকতে হলে তোকে আমার কথা মতো চলতে হবে। তাই তো চলি কাকা, তা না হলে কবেই হয়তো আমাকে মেরে নদীর জলে ভাসিয়ে দিতে পারতে। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, আমাকে দিয়ে এই সমস্ত কাজ করাতে। কি শয়তানি! যত বড় মুখ নয় তত বড় কথা। আজ যদি আমি তোর মুখ লম্বা করে দেবো। বাবা, কি হচ্ছে কি? দিদিকে তুমি ভয় মারতে যাচ্ছ কেন? সরে যা, আমার সামনে তুই সরে যা, না তোকেও আমি দুঘা লাগিয়ে দেবো। তাই করো বাবা, তাই করো, তবু আমি দিদিকে মারতে দেব না। আমার বাড়িতে থাকতে হলে তোকে আমার কথা মতো চলতে হবে, নাহলে তোকে আমি বেড থেকে বের করে দেবো। কথাটা মনে থাকে যেন। তাই দাও কাকা, তাই দাও। না দিদি না, একটা কথা জেনে রাখবি, এই পৃথিবীতে কেউ না থাকুক, তোর এই ছোট্ট বোনটা আছে রচনা। হ্যাঁ রে দিদি, তাই তো তোকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, আমার সোনা দিদি। আমি জানি রচনা, তুই আমাকে কতটা ভালোবাসিস, কিন্তু আমার থেকে তোকে যে বেশি ভালোবাসি সে অনন্দা কেন আর আসছে না? যাই বল দিদি, অনন্দা কিন্তু তোকে ভীষণ ভালোবাসে, সে এখন আসে না কেন? হয়তো কাকা অনলকে এখানে আসতে বারণ করেছে। তবু আমি এখানে এসেছি কোহেলি, কারণ কারণ তোমাকে না দেখলে আমি যে একদম থাকতে পারছি না। অনল তুমি এসেছো? না এসে আর থাকতে পারলাম কই? এই যে মশাই, আর কতদিন প্রেম প্রেম খেলা চলবে? বলি এতই যদি ভালোবাসো তাহলে বিয়ে করে বাড়ি নিয়ে যাও না আমার হবু জামাই বাবু। আমার দিদি যা থাকতে পারছে না। আমার ফাঁকা মারে মুখলি, যা এখান থেকে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি, তোদের আর বিরক্ত করতে আসবো না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই অনন্দা, যত তাড়াতাড়ি পারো দিদিকে এখান থেকে তুমি নিয়ে যাও, এটা তোমার কাছে আমার অনুরোধ অনন্দা, অনুরোধ। আমিও তো সব সময় সেই চেষ্টাই করি, কিন্তু কিন্তু পারছি কই? অভাবের সংসার, বাড়িতে বিধবা মা, দুটো বোন, চাকরিটা এখনো পার্মানেন্ট হয়নি। আমি যে কি করব আমি নিজেই ভেবে উঠতে পারছি না। অত চিন্তা করছো কেন? দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তবু মাঝে মাঝে আমার ভয় হয় জানো, যদি তুমি আমাকে ভুল বুঝে আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করো। সে স্পর্ধা আমার নেই অনল, আমি যে তোমার ঘরে পূজারিনী বধূ হতে চাই। তোমার সে স্বপ্ন আমি খুব শীঘ্রই সার্থক করে তুলব অনল, তুমি আমার চিরদিনের চিরকালের অদৃশ্য মনের বন্ধনে আমরা সারাটা জীবন এইভাবে দুজন দুজনকে ধরে থাকবো। আর তোমার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে মিষ্টি মধুর আদর খেতে খেতে আমি বলবো, কি নদী পাহাড় সাক্ষী রেখে
আজ থেকে তোমারই হলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। একই বুকে ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম, একই বুকে ভালোবাসা ভালোবেসে তোমায় দিলাম, নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। তুমি এলে তাই ফিরে পাই, খুঁজে পাই জীবনের ছন্দ, তোমাকে আমার করে নিলাম, নদী পাহাড় সাথী রেখে আজ থেকে তোমারই হলাম, নদী পাহাড় সাথী রেখে আজ থেকে তোমারই হলাম, আজ থেকে তোমারই হলাম, আজ থেকে তোমারই হলাম। বাহ বাহ চমৎকার। স্যার আপনি নাম আমার বলবীর, বলবীর চির উন্নতম মথি। তুমি আমাদের কারখানার একজন সামান্য ওয়ার্কার, তাই না? আগে হ্যাঁ স্যার। চাকরিটা এখনো পার্মানেন্ট হয়নি। আচ্ছা, তোমার নামটা যেন কি? অনল, অনল সেন। অনল, অনল সেন। তাই প্রেম কতদিন চলছে? না মানে আরে লজ্জার কি আছে? কোয়েলি আমার খুব কাছের, একেবারে নিজের বলতে পারো। বলবীর বাবু, আবার বাবু কেন? তুমি তোমার বোনের মতো। তা অনল, এবার তাহলে আমার বোনটাকে বিয়ে করে ফেলো। আর দেরি কেন? না মানে চাকরিটা। আরে ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওটা আমি তোমার পার্মানেন্ট করে দেবো। আর তোমার মাইনেটা কিছুটা বাড়িয়ে দেবো। স্যার আপনি সত্যি বলছেন? তুমি আমার জন্য এত কিছু করছো, আর তোমার জন্য আমি এটুকু করতে পারবো না? একবার যখন বোন বলে ডেকেছি। সত্যি আমি আপনাকে কত কিছু ভেবেছি, আর আপনি? আরে শুধু তুমি না, সবাই আমাকে খারাপ ভাবে, কিন্তু মানুষ হিসেবে ততটা আমি খারাপ নই। স্যার, স্যার আপনি আমাকে বাঁচালেন স্যার। আরে থাক ভাই থাক, প্রণাম করতে হবে না। কোয়েলি, আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো, আর ততক্ষণ আমি অনলের সাথে কিছু কাজের কথা সেরে ফেলি। ঠিক আছে, আপনারা গল্প করে আমি এখনই চা করে নিয়ে আসছি। তারপর স্যার আপনি এ বাড়িতে? কুঁড়ে ঘরে চাঁদের আলো দেখতে এসেছিলাম রে, কিন্তু চাঁদটাকে যে রাহু ত্রাস করে বসে আছে। স্যার সত্যি মায়ের পারো বটে। দাও ভাই দাও, তোমার পায়ের ধুলো দাও। স্যার স্যার কি করছেন আপনি? ওই শালা, গরিবের মেয়ে বলে মাগনায় স্ফূর্তি করতে এসেছিস? শালা শুয়োরের বাচ্চা! আর তোর সাহস হয় কি করে শালা আমার মালার দিকে নজর দিস? তোর চোখ দুটো আমি গেলে দেব। গলে গেল? আমার ভাইজিকে দেখে ওর গলে একবার সব জল হয়ে গেল। গরিবের আবার ঘরে রোগ, কুজো আবার চিতে ইচ্ছে করে। চুপ করুন, আমি কোহেলিকে ভালোবাসি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বিধবা মা আর দুটো বোন। তাদের তুমি খুব ভালোবাসো, তাই না? ধরো এ সময় তোমার যদি চাকরিটা চলে যায়, তখন তুমি কি করবে? না না স্যার না, আপনি এরকম করবেন না। আপনি বেকার হয়ে রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়াবে। না, আর তোমার মা বাটি হাতে পথে পথে ভিক্ষে করবে। হয় না, এ হতে পারে না। আর তোমার সুন্দরী বন্ধুটো হ্যাঁ। পয়সার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাবে, শিয়াল শুকরের দল চুপড়ে খাবে। আপনি
চুপ করুন স্যার, আপনি চুপ করুন। আমি যে আর সহ্য করতে পারছি না। এবার তুমি চিন্তা করো, তোমার চাকরিটা আগে না তোমার ভালোবাসা? আমি তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমার চাকরিটা থাকবে, আর মাইনেটা কিছুটা বাড়িয়ে দেবো। বুঝলি? বলছিলাম কি বলবীর বাবু, আর কাকা বাবু, স্যার আপনার চা ধরুন। ঠিক আছে ঠিক আছে। আমাকে একবার অনলের সঙ্গে দেখা করতে হবে, জানতে হবে তোমরা সত্যি না ও সত্যি। আমি যাব, যেতে আমাকে হবেই। আসছে আসছে ফুলকি, আমার মন বলছে তুই আজ একটা বড় দাও মারবি, আচ্ছা। জীবনের শ্রেষ্ঠ দাও। এ উপরওয়ালা, আমি তোকে মানি না, তবে বিশ্বাস করি তুই আছিস, তাই বলছি মাইরি ফুলকিকে একটা ভালো মোরকা জোগাড় করে দে মাইরি। ওর মাংসটা আমি চিবিয়ে চিবিয়ে খাবো, তারপর তারপর এক পেক বাংলা গলায় ঢেলে গাইবো। কি বাংলা আমার চলছে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটা দাও, বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটা দাও, বাংলা বলি করে বাংলা বুকের ভেতর, বাংলা বলি করে বাংলা বুকের ভেতরে। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শ্বে মাছকে দিয়ে জিরের বাটা দাও, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে। কি হলো রে ফুলকি, নেতিয়ে বললি কেন? তোর শরীর টরীর খারাপ নাকি? না না রে প্রতীক না, এইভাবে দিনের পর দিন মানুষ ঠকি ওদের অসহায়তার সুযোগ নিয়ে আমি এই লোক ঠকানোর ধান্দা আর আমি করতে পারবো না। এই ঠকবাজের রাজত্বে বাস করে তুই সৎ হয়ে বাঁচবি কি করে? অনেক চাকরি তুই চেষ্টা করলি, পারলি একটা চাকরি জোগাড় করতে। তাই বলছি ম্যাডাম, আমার সঙ্গে দীঘায় বেরিয়ে আসবে, চলো। তোমার চাকরি একেবারে পাক্কা। এক হাতে নাও আর এক হাতে দাও। তুই ঠিক বলেছিস প্রতীক, তুই ঠিক বলেছিস। একটু পাশে বসো, দু চারটে প্রেমের কথা বলো, তারপর নিজেকে বিলিয়ে দাও, তবে শালা চাকরি তোমার পাক্কা। আর তা না হলে পেছনে একটা লাথি। এই যে বাবা, লাইনে এসো বাবা, লাইনে এসো। সব সালা বেঈমান, সব সালা বেঈমান, কিন্তু এ আমার সাথে বেঈমানি করে না। ঠিক যতটুকু খাবে ততটুকুই নেশা হয়ে যাবে। এই আবার মদ খাচ্ছিস? শালা মদই তো খাচ্ছি, কিন্তু এই নেতাদের মতো গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছি না তো। কেন এত মদ খাস প্রতীক? জ্বালা 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 জ্বালা, এই বুকটার মধ্যে এক অসহ্য যন্ত্রণা আমাকে পাগল করে তোলে ফুলকি। প্রতীক ফুলকি, আমাদের মতো জঞ্জালের পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ আছে বলতে পারিস? কোন এক অন্ধগলির বদ্ধ করে কিংবা রাস্তার ধারে আবর্জনার মাঝে জন্ম হয়েছিল আমার। নারী পুরুষের বিকৃত লালসার ফসল আমি। জন্মের পর আমার মা আমাকে রাস্তায় রেখে পালিয়ে যায়। বেশ্যাপাড়ার এক মাসি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে মানুষ করে। তাই তো সালা আমার নাম হয়েছে পথিক, বেজন্ম পথিক। না না রে প্রতীক না, তোর পরিচয় তোর গায়ে লেখা নেই। তুই আর পাঁচটা মানুষের মতো মানুষ, তোর এই পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু কে দেবে অধিকার? অধিকার কেউ কাউকে দেয় না, সেটাকে অর্জন করে নিতে হয়। তাই তো সালা চোর করে এই পৃথিবীর বুক থেকে অধিকার অর্জন করার জন্য আমি 2 নম্বরই লাইনে পা দিয়েছি। পথিক ফুলকি, আমাদের মতো মানুষের কথা কোনো শালা ভাবে না রে। এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, আছে শুধু টাকা টাকা টাকা। তাই তো আমি প্রচুর প্রচুর টাকা রোজগার করব। না, টাকাই শেষ কথা নয়, তার চেয়ে বড় জিনিস হলো ভালোবাসা। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, তাই সবাই তোকে ঘৃণার চোখে দেখলেও আমি তোকে অন্য চোখে দেখি। এই আমার চোখের দিকে তাকিয়ে দেখ, দেখতে পাবি তুই তোর প্রতিচ্ছবি। তুই তো সারা বাংলা সিনেমার হিরোইন হয়ে গেলি রে। ওইসব ডায়লগ নভেল নাটকে মানে ম্যাডাম, বাস্তবে নয়। জীবনটাই যে একটা নাটক পথিক, আর সেই নাটকে আছে শুধু ঘৃণা আর দুঃখ। আমি আমার ভালোবাসা দিয়ে তোর সব দুঃখ ভুলিয়ে দেব, আর আমার যন্ত্রণা আমার সেবার সিঞ্চন দিয়ে তোর হৃদয়ে প্রলেপ দিয়ে দেব। তখন দেখবি সব দুঃখ সব যন্ত্রণা দূরে সরে গিয়ে তুই একটা আলোর রেখা দেখতে পাবি, যে তোকে নতুন করে পথ দেখাবে। পাই আমিও মাঝে মধ্যে আলোর রেখা দেখতে পাই জানিস, কিন্তু
ওই রেখা কোথায় যেন আবার হারিয়ে যায়। পথিক, আমি যে তোকে ভালোবাসি সেটাকে তুই বুঝতে পারিস না। এই কি হলো, হাসছিস কেন? ভালো লাগা ভালোবাসা আমার মধ্যে আসে না রে, তবে তুই আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি ভালোবাসি টাকাকে, তাই ওসব কথা বাদ দিয়ে জমি একটা গান ধরতো। এই, আমি ধরবো? না 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 না, আগে তুই ধর, তুই তুই তুই। তুই বর্ষা বিকেলের ঢেউ, আচ্ছা, তুই আমার কাছের কেউ, তুই চাদরে মোড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই ফর্সা সকালের রেশ, তুই আমার ঘুমের রেশ, তুই চাদরে মোড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া হয়েছে উড়োই, রয়েছে আমাকে আমি দিয়েছে কি হাওয়া হয়েছে উড়োই, রয়েছে আমাকে আমি এসে গেছে দিন কত না রঙিন, আমি তো নামে শহর লিখে দেব সব আমার। তুই এটাই মনে হলো ঠিক, আমি তোর ঘুমে ঘোর, তুই এলি যা যাব। ফুলকি, কি রে? তোর নাচ থেকে একটা বাবু এদিকে আসছে, বলছিস কি? মনে হয় শালা মালদার আছে। ওরে তুই শালা। জমিয়ে নাটক শুরু কর, আমি আড়ালে দাঁড়িয়ে আছি। শুরু কর শুরু কর। ওই ঝোপের কাছে লুকিয়ে থাকে, ঝোপের কাছে সাবধানে। এই এই কি হয়েছে তোমার, কি হয়েছে, কি হয়েছে তোমার? এ কি? আপনি আপনি আমার গায়ে হাত দিলেন কেন? না মানে আমি মনে করলাম তুমিও আমার মতো অসুস্থ। হ্যাঁ, অসুস্থ? হ্যাঁ গো, আমি যেমন মানসিকভাবে অসুস্থ তেমনি তুমিও শারীরিকভাবে। আচ্ছা, বাড়ির সবাই আমাকে পাগল বলে। আরে সত্যি করে বলো তো, আমি কি সত্যি পাগল? চুপ করুন। আগে কিছু টাকা ছাড়ুন, টাকা। এই টাকা চাপো মানে? সালা নাকা, আমার গায়ে হাত দিলেন, তার চার্জটা দিতে হবে না? আরে কিছু টাকা ছাড়ুন তো, টাকা। এই, তুমি টাকা নিয়ে কি করবে? হ্যাঁ, তুমি টাকা নিয়ে কি করবে? আরে সালা, টাকার পিছনে ছুটছে তো একদল শয়তান মানুষ। টাকার জন্য দাদা বোনকে বিক্রি করে দিচ্ছে, ছেলে মাকে খেতে দিচ্ছে না, ভাই ভাইকে পাগল সাজিয়ে রেখেছে। কিন্তু ঝাঁসিটা নি লক্ষ্মী ভাই, তুমি টাকা নিয়ে কি করবে বলো? তুমি টাকা নিয়ে কি করবে? লোকটার কি মাথার গন্ডগোল আছে নাকি, না পাগলের অ্যাক্টিং করছে? এই যে শুনুন, এবার কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব। ফুলকি, ফুলকি, কি হয়েছে ফুলকি? এই পথিক, দেখ না, ওই লোকটা আমাকে। থাক, তোকে আর কিছু বলতে হবে না, আড়াল থেকে আমি সব কিছু দেখেছি। দেখেছিস? এই যে বাবা, হ্যাঁ? মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে ওর বড় বড় কথা। না মানে আমি সালাতে পিলে গরম করে। মেরো না, তুমি আমাকে মেরো না। জানো, মার খেতে খেতে আমি বড় ক্লান্ত, তাই তো বাড়ি থেকে আমি পালিয়ে এসেছি। এই দেখবি দেখবি, আমি পুলিশ ডাকবো। না, দেখো না, পুলিশ দেখো না, পুলিশ আসে আমাকে আবার অন্ধকার ঘরে আটকে রাখবে। দেখো না, দেখো না। এই যে বাবা, দেখি দেখি তোমার পকেটটা, দেখি তোমার পকেটটা। ভালো করে দেখ, ভালো করে। যা সালা, কি রে? এই যে বানকানা, হাততারিকা। একটাও টাকা নেই। একটাও নেই। হাতটা আছে, হাতটা দে, হাতটা দে, ওই হাতটা দে তো। হাতটা দে, না না না, হাতটা দে, হাতটা দে। ফুলকি, এটাকে মনে হয় ভরি ধুয়ে খাবে। না না, এটা আমি বলি। ওই আন্টি, আংটি, আবার সালা আংটি। এই আংটিটা দে, আংটিটা দে বলছি। ও আংটিও নেবে? হ্যাঁ, আংটি দে। নাও নাও নাও, তোমরা আবার সব নাও, সব যা আছে সব নাও, শুধু শুধু আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। পথিক, দেখে মনে হচ্ছে লোকটার মাথার গন্ডগোল আছে। শালা ওর মাথার গন্ডগোল আছে তো আমাদের কি? এই যে বাবা, এখান থেকে মানে কেটে পড়ো, দেখি কেটে পড়ো। কিন্তু কোথায় যাবো আমি? হ্যাঁ, জানো জানো, মাঝে মাঝে আমার না সব কেমন গোলমাল হয়ে যায়। আমি কে, আমি কেন, আমি কোথা থেকে এসেছি, আমি কিছুই বুঝতে পারি না। না আপনি দেখো, মনে পড়েছে, ওই তো ঢং ঢং করে জেলখানার ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই ব্রিটিশ সরকার আমাকে অন্ধকার জেলখানায় বন্দি করে রেখেছে। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছে,
সকলের চোখে ফাঁকি দিয়ে আমি তো পালিয়ে এসেছি। পালিয়ে আয়, কামড়ে দেবে তো, পালিয়ে আয়, পালিয়ে। হ্যাঁ, পালিয়ে যেতে হবে, আমাদের সকলকে পালিয়ে যেতে হবে, নাহলে নাহলে আমরা কেউ বাঁচবো না। চলো পালিয়ে চলো। কোথায় পালাবি নীলাভ চৌধুরী? তুই যেখানে যাস না কেন, তোকে আমি খুঁজে বার করবই। চল বাড়ি চল বলছি। না, আমি বাড়ি যাবো না। চলুন চলুন স্যার, বাড়ি চলুন। চুপ কর, ব্রিটিশের পাঁচাটা কুত্তা, আমি বাড়ি যাবো না। ভালোই ভালোই বলছি, বাড়ি চল। না, আমি বাড়ি যাবো না। ওই অন্ধকার ঘরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি বাড়ি যাবো না, আমি কিছুতে বাড়ি যাবো না। সোজা আঙুলে ঘি উঠবে না বাবা জীবন, আঙুলটা একটু বাঁকাতে হবে। বাড়ি যাবি না তাহলে? না, বাড়ি যাবো না। তবে রে জানোয়ার, বাড়ি যাবো না। মা গো মা। শয়তান বাড়ি না গেলে আজ তোকে মেরেই ফেলবো। মার মার, মেরে মেরে আমাকে শেষ করে ফেল, তবে আমি বাড়ি কিছুতে যাবো না। আমি বাড়ি তবে রে জানোয়ার। আপনি ওভাবে মারছেন কেন? বেশি কথা বলো না। না, আপনি মারতে পারেন না। আফুল কি কেন অযথা ঝামেলার মধ্যে চলাচ্ছিস? ওরা যা করছে করুক, তাই বলে নিরপরাধ একটা মানুষকে এভাবে ওরা মারবে? তাতে আমাদের কি? যা হচ্ছে হোক। এখনো বলছি বাড়ি চল। না, আমি বাড়ি কিছুতেই যাবো না। হে, এই তুমি তো ঝাঁসির রানী লক্ষ্মী ভাই, তুমি না একদিন বলেছিলে মেরা ঝাঁসি নেই দুঙ্গি। কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ, আমি চেয়েছিলাম একটু ভালোবাসা, সকলকে নিয়ে একটা ভালোবাসার পৃথিবী গড়ার। কিন্তু ব্রিটিশ সরকার, আমার ভাই, আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও ঝাঁসির রানী, তুমি শালা পাগল, পাগলামি করে জায়গা পাসনি। এটাই কাকা, শয়তানটাকে ধরো। এই, বাড়ি চল। না। কেন এখানে পড়ে পড়ে মার খাবি? চল চল বলছি, তুই আমার সঙ্গে বাড়ি চল। চল বাড়ি চল বলছি। আমি বাড়ি যাবো না, বাঁচাও। এই যে শুনছেন, কেন কেন আপনি লোকটাকে ওভাবে মারছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। চল শালা! ওই পাগলটার জন্য তোর দরদ উতলা উঠতে দেখছি। আমার কি মনে হয় জানিস পথিক, লোকটা পাগল নয়, ওকে পাগল বানানো হচ্ছে। শালা শালা তোর জন্য ওই লোকটা বেঁচে গেল, আর তা না হলে যে বেল্ট দিয়ে ওই লোকটাকে মারছিল, ওই বেল্টটা ছাড়িয়ে আমি ওর পিঠের চামড়া তুলে নিতাম। পারবে পারবে মা ওকে উপযুক্ত শিক্ষা দিতে? পারবে আমার নীলাভকে সুস্থ করে তুলতে? আপনি বিখ্যাত বিজনেসম্যান সত্যপ্রকাশ চৌধুরী, এই শহরের বুকে দুটো কারখানার মালিক। ওই যে যাকে মারতে মারতে নিয়ে গেল, ও হচ্ছে আমার বড় ছেলে নীলাভ, আর যে মারছে সে হচ্ছে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মধুবালার ছেলে বলবীর। ও হয়তো একদিন মারতে মারতে ওকে মেরেই ফেলবে। কিন্তু ও শালা যে পাগল! না, ও পাগল ছিল না। বলবো, আমি তোমাদের সব বলবো। পারবে আমার নীলাভকে সুস্থ করতে? যত টাকা লাগে আমি দেবো। 10 লাখ লাগবে? দেবো, 20 লাখ দেবো। শুধু তোমার সেবা দিয়ে ওকে সুস্থ করে তুলতে হবে। আমি জানি তুমি পারবে। কিন্তু আপনি বুঝলেন কি করে যে আমি পারবো? আমি বিজনেসম্যান, মানুষের চোখ দেখলে তার মনের ভেতরটা পড়ে নিতে পারি। লোহা লোহাকে কাটে। আমি বলছি তুমি পারবে। কিন্তু আমি কোনো কিন্তু না, তুই পারবি। ফুলকি বলছিলাম না, বড় দাও লাগাবি 20 লাখ টাকা। রাজি হয়ে যা ফুলকি, রাজি হয়ে যা। কিন্তু কিন্তু আমি আপনার ছেলেকে সুস্থ করব কিভাবে? ও বাড়িতে ঢুকবোই বা কিভাবে? তাছাড়া আপনার বাড়ির লোক বা আমাকে মেনে নেবেই কেন? আমি তোমাকে সব শিখিয়ে দেবো। বলো রাজি? না মানে আমি ও রাজি! তাহলে এই নাও অ্যাটাচি। এর মধ্যে 5 লাখ টাকা আছে, তোমার কাজের অ্যাডভান্স। তোমরা চলো আমার সঙ্গে, আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে তোমরা ওই বাড়িতে ঢুকবে। ফুলকি, তোর জীবনে একটা নতুন নাটক শুরু হলো, জীবন নাটক। আশিরে বধিরে তুই তো অনেক টাকা চেয়েছিলি, আজ তো তুই অনেক টাকা পেয়ে গেলি, তাই এখন আমি আসি। তুই ভালো থাক, তুই ভালো থাক। হ্যাঁ চলুন বাবু। পাগল হয়ে যাবো আর কিছুদিন এই বাড়িতে থাকলে এদের সংসারে কাজ করতে করতে আমি একেবারে পাগল হয়ে যাব। বিবেক, এদিকে একবার আয় তো। ওই দেখুন, শুনতে পাচ্ছেন? হারান হারান, কোথায় গেলে? ও আবার একজন, কেউ আমার গোটা নামটা ধরে ডাকে না। ছিলাম সত্যবাবুর করাতকলের ম্যানেজার। স্যার বললেন, বিবেক
আমার মেয়েটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, আমি ওর সঙ্গেই তোমার বিয়ে দেব। দেখো পারো তো যদি মানুষ করতে। বেশ, স্যারের কথা রাজি হয়ে গেলাম, আর সেই থেকে ম্যানেজার থেকে হয়ে গেলাম মেন জানোয়ার। হারান হারান আলুম দেখি তুমি ওরকম করছো কেন? থাক থাক, আর বাঘ হয়ে কাজ নেই, তুমি শিয়াল হয়েই থাকো। এই নাও। এগুলো আমাকে কাঁদতে হবে? হবে না, আমাকে বিয়ে দেবে বলে বাবা তোমাকে ঠিক করেছে, এখন তোমার ট্রেনিং চলছে। 2 বছর ধরে তো ট্রেনিং দিচ্ছি। শালা শালা যারা দেশের জন্য যুদ্ধ করতে বাইরে যায় না, তাদের অত ট্রেনিং দিতে হয় না। রেগে যাচ্ছ কেন নাটি বল? না 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 না, তোমার উপর কি রাগ করে থাকতে পারি? তা সেজে গুজি চললে কোথায় খুশি? আমার নাম খুশি নয়, আমার নাম খুশি। কিন্তু তোমাকে নিয়েই তো আমি অখুশি। এই বললাম খুশি খুশি খুশি, আমার খুশকি খুশকি সবসময় চলতায়, তা চললে কোথায়? আজ দাদার বাড়ির পার্টি আছে, আজ আমি পার্টিতে নাচবো গাইবো। এই আমাকেও নিয়ে চলো না পার্টিতে। তুমি পার্টিতে গিয়ে কি করবে? একটা গাইয়া ভূত কোথাকার। এই ভূতের গলায় কিন্তু মালা পরাতে হবে। পাগল নাকি? আমাকে বিয়ে করার জন্য কত ছেলে পাগল। আজ আমি আমার যৌবনের উন্মাদনায় সবাইকে ভাসিয়ে দেব, আর ওরা যখন হ্যাংলা কুকুরের মতো আমার দিকে তাকিয়ে থাকবে, আমি তখন বলবো। কি বলবে গো খুশি? হেই যৌবন যৌবন জ্বালা, চোখে আছে নেশা, যৌবন যৌবন জ্বালা, চোখে আছে নেশা, বাড়িয়ে দিলাম আজ কাছে এসো, দেবো ভালোবাসা, বাড়িয়ে দিলাম আজ কাছে এসো, দেবো ভালোবাসা। যৌবন যৌবন জ্বালা, চোখে আছে নেশা, যৌবন যৌবন জ্বালা, চোখে আছে নেশা। জীবনটা করে নিতে মধুময়, করে যাও শুধু এনজয়। হ্যাঁ হ্যাঁ, জীবনটা করে নিতে মধুময়, করে যাও শুধু এনজয়। প্রেমের খেলায় যৌবন জ্বালা, বুঝে নাও চোখের ভাষা। যৌবন যৌবন জ্বালা, চোখে আছে নেশা, যৌবন যৌবন জ্বালা, চোখে আছে নেশা, যৌবন যৌবন জ্বালা, চোখে আছে নেশা। আমি এসে গেছি, তোমার ডাকে সারা দেওয়ার তোরেই আমি এসে গেছি। দাঁড়াও, তুমি এইভাবে দাঁড়িয়ে থাকো প্রিয়তম, আমি তোমার একটা ছবি এঁকে নিই। এই রে, ওই কবি বাবু এসে গেছে, এবার আমাকে পাগল করে দেবে। পাগল? পাগল তো তুমি আমাকে করে দিয়েছো খুশি। শোনো, তোমাকে উদ্দেশ্য করে আমি একটা কবিতা লিখছি। আপনি কিছু করেছে আপনার কবিতা? প্রেমের মধ্যে কথা বলো না দুরাচারী পাপিষ্ঠা। আমি দুরাচারী? যে কথাটা বলছিলাম, তোমার প্রেমের ছোঁয়ায় আমার কবিতা হয়ে উঠুক জীবন্ত। তাই নাকি কবি বাবু? চলে গেল, চলে গেল, তোমার প্রেমের মিষ্টি ছোঁয়ায় আমার কবিতা হয়ে উঠুক জীবন্ত। তুমি প্রাচীন, আমি চিল, তুমি ঝড়, আমি বালিকাকুর পাতা ঢিল। এই দেখো দেখো, আমার জন্য পাগল। ওটা একটা পুরুষ নাকি? ও শালা তো একটা আমি পুরুষও নই, মহিলাও নই, মাঝামাঝি, মানে 2 in 1। দয়া করে আপনি এখান থেকে যান। কেন রে ছুচু, এখন একটা মোবাইলে 2টো সিম হয় না? নাম আমার পি 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 পি। তা পিপি বাবু, আপনার আসল নামটা কি? আমার আসল নাম পতিত পাবন, পদ্মমোহন, পদ্মভূষণ, পদ্মশ্রী প্যারি মোহন। ওরে বাপ রে বাপ, আপনি এখন যান, দাদা বাড়িতে নেই। তাতে কি হয়েছে? তুমি তো আছো। আমি এখন বেরোবো। তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো খুশি। বিশ্বাস করো, আমার চোখে আমি শুধু তোমারই ছায়া দেখতে পাই। তুমি ছাড়া এ জগৎ সংসারে আমার কাছে সবই অন্ধকার। তুমি আমার জীবনের প্রথম নারী। কাট করে মারবো এক গোড়াল। হুশিয়ার ভল্লুকের বাচ্চা। শালা 3 নম্বর বল্টুর বাচ্চা। মৃত্যু চলো প্রস্তুত হও। বাড়ির বাইরে যাবি, আজ তোকে মেরে শেষ করে ফেলবো। আর যাবি? বল, বল। বাড়ির বাইরে যাবো না মা, আমি যাবো না মা, আমি বাড়ির বাইরে যাবো মা? না। কে তোর মা? না, তোর মা নয়, আপদটা মরেও না, আজ তোকে মেরে শেষ করে ফেলবো। না মা, আমি কি হচ্ছে? কি হচ্ছে? মানে মরতে গেলে আমি মারতে গেল। ছাড়ুন। তুমি চুপ করো। কি হয়েছে মা? এই দেখ না, কত কষ্ট করে পলবির
আজকে আবার বাড়ির বাইরে যাবার চেষ্টা করছিল। ও আমাদের জীবনটাকে একেবারে জ্বালিয়ে দিল। এই এই পাগলা, আর বাইরে যাবি? খুশি ও তোমার বড়টা। তোমাকে আর বেশি জ্ঞান দিতে হবে না। আমি খুঁজিয়ে দেব। আমাদের মান সম্মান নিয়ে খেলা করা, আর বাইরে যাবি? বল শয়তান, বল আর যাবি? বল বাইরে যাবি? ও যে মরে যাবে। মরে যাক, ওরকম খেপার না বেঁচে থাকাই ভালো। ও বেঁচে থাকলে আমাদের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। ধুলো থেকে তুলে নিয়ে এসে তোমাকে একদিন এই বাড়িতে স্থান দিয়েছিলাম বাড়ির সবাইকে দেখার জন্যে। বাবা ও তো একটা পাগল। না না রে বোন, আমি পাগল নই রে বোন, আমি পাগল নই। বাবা বাবা তুমি বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি জানি বাবা তুই কোনো অন্যায় করতে পারিস না, তবে কেন তুই ঘর থেকে বেরিয়ে এলি? আমি তো ঘরের মধ্যে শুয়েছিলাম বাবা। হঠাৎ দেখি আমার বিছানার পাশে একটা হায়না আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। তারপর দেখলাম সেই হায়নার মুখটা আমার ভাই বলবীরের মুখের মতো হয়ে গেল। তারপর একটা সাপ শিম শিম করে আমার দিকে এগিয়ে এলো। তারপর দেখলাম সেই সাপের মুখটা আমার ঠিক মায়ের মুখের মতো হয়ে গেল। তাই তো আমি ঘর থেকে ছুটে পালিয়ে এসেছি। মা দেখো দেখো কি সাহস, তোমাকে সাপ বলছে। তোর এত বড় সাহস, তুই আমাকে সাপ বললি? এই আর বলবি, আর বলবি? বল বল বল। কেন কেন তোমরা আমাকে এত মারো মা? কেন তোমরা আমাকে এত মারো? আমি তো তোমাদের কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইনি মা। চেয়েছিলাম একটু ভালোবাসা, সকলকে নিয়ে একটা সুখের পৃথিবী গড়ার, একটা ভালোবাসার পৃথিবী গড়ার। এই তোকে তো আমি নিজের বোন ছাড়া কোনোদিন কিচ্ছু ভাবিনি রে বোন। তোর মতন পাগলের বোন হতে আমার বয়ে গেছে। এই তুমি চুপ করো, তোমার কোনো জ্ঞান আমরা শুনতে চাই না। তোমাকে বিয়ে করার পর থেকেই তো আমি চুপ করে আছি মধুবালা। আমি যেই সংসার সার্কাসের একজন জোকার। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আর তোমার এই খেপা ছেলেকে ঘরের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে রেখে দেব। আরে তুই থাকতে খেপাটা বাড়ির বাইরে বেরোলো কি করে? না মানে দরজায় বোধহয় তালা দিতে ভুলে গেছিলাম। ও সব দিকে কি আর ওর লক্ষ্য আছে? ওর লক্ষ্য তো সবসময় আমার দিকে। বাবা যতই তুমি ওকে এ বাড়িতে রাখো, তোমার এই বন্ধুর ছেলেকে আমি কোনোদিন বিয়ে করব না। দাঁড়াবো দাঁড়াবো, সব কোটাকে দাঁড়াবো। একটা কথা ভুলে যাচ্ছ মধুবালা, এই বিশাল সম্পত্তি আমি কিন্তু আমার বড় ছেলের নামে উইল করে দিয়েছি। সেই জন্যই তো তোমার বড় ছেলে এখনো বেঁচে আছে। তা নাহলে কবে জমের ঘরে পাঠিয়ে দিতাম। মা মাগো কি এত ভাবছো মা? তুমি কি এত এই দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। হ্যাঁ দূর হয়ে যাব। আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাব মা। চাই না এই বিশাল সম্পত্তির একটা কানা করিও আমি চাই না মা। বাবা বাবা তুমি এক কাজ করো, সব সম্পত্তি তুমি মায়ের নামে লিখে দাও। তারপর তারপর আমরা দুজন এখান থেকে চলে যাব দূরে, অনেক দূরে বাবা, অনেক দূরে বাবা। আমাকে ফেলে রেখে তুমি কোথায় চলে যাবে গো স্বামী? তুমি কি ভেবেছিলে আমাকে বিয়ে করে ওই বস্তিতে ফেলে রেখে দিয়ে চলে যাবে? না 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 না, তা হবে না। কতদিন কতদিন তোমাকে আমি দেখিনি। দে দে প্যার দে প্যার দে প্যার দে, দে দে প্যার দে, দে দে প্যার দে প্যার দে প্যার দে, দে দে প্যার দে। চুপ করো, বলা নেই গান নেই, হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। যা শালা, এ বলে কি রে? আমি হলাম হাড়কাড়া বস্তির মেয়ে ফুলকে, আপনার বড় ছেলের বউ। ও মা এ কি বলে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই চুপ কর তো, বউ বললেই বউ। আরে কে গোচর 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 করছেন? আপনি নিশ্চয়ই শাশুড়ি মা। পালাবো। ও মাগো মাগো, গেলাম গো গেলাম গো। দিল গো আমার পাটা দিল গো। ও লাগলো বুঝি? আপনি নিশ্চয়ই শ্বশুর মশাই। পানামো পান্নাম হই গো দাদা বাবু, পান্নাম। এই ঠাক 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 ঠাক, আমাকে প্রণাম করতে হবে না। তা এটা কে গো? এটা এ বাড়ির মেয়ে। এত বড় ধিঙ্গি মেয়ে, এর এখনো বিয়ে দাওনি কেন? এই একদম বাজে কথা বলবে না। এই
একেবারে চোখ রাখাবে না। আমি হলাম হাড় কাটা বস্তির মেয়ে ফুলকি। ওর মনের মতো ছেলে পাচ্ছে না। আমি ওকে বউ বলে মানি না। কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে যে ও আমাদের বাড়ির বউ? 1 মাস আগে আপনার বড় ছেলে এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে এই হার আর এই আংটিটা দিয়ে আমাকে বিয়ে করেছে। কই দেখ 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 দেখ। এই যে আংটি, এই যে হার। হ্যাঁ, কিন্তু বর্দার হার আর আংটি। কিন্তু শুধু হার আর আংটি দিয়ে তো প্রমাণ করা যায় না ও এ বাড়ির বউ। না কি বলো মধুবালা? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। না না না, ঠিক আছে আছে। আপনার বড় ছেলে আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করেছিল। কোথায় গেল, কোথায় তার প্রমাণ? কি হলো? এই গ্যাস বেলুনের মতো চুপসে গেলেন কেন? ফুলকি এ বাড়ির বউ, তাই তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার কারণ নেই। দাঁড়া, ওর অধিকার আমি বের করছি। এই বেরো, বেরো বলছি। আমি হলাম হাড় কাটা বস্তির মেয়ে ফুলকি। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমার হাতটাকে মুচড়ে ভেঙে দেবো। ও মা, ভগবান! খেলা জমে গেছে। খুব লাগলো বুঝি। এর প্রতিশোধ আমি নেব। দাঁড়াও, ছোটদা বাড়িতে আসুক, তোমাকে মারতে মারতে এ বাড়ি থেকে আমি বের করে দেব। বিবেক, তার আগে খেপাটাকে এখানে ধরে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আচ্ছা। যাচ্ছি। আহা, ওকে কি জিজ্ঞাসা করবে? ও তো একটা পাগল। তাছাড়া এই কাগজটা তোর মিথ্যা নয়। দেখি দেখি মা কাগজটা। এই তো সত্য। কে এসেছে গো, কে? কি? এ তো ঝাঁসি রানী লক্ষ্মী ভাই। তুমি এতদিন পরে এসেছো। ও মা, তার মানে সত্যি সত্যি দাদা ওই মেয়েটাকে বিয়ে করেছে। এখন কি হবে মা? এই তুমি এতদিন পরে এলে, আমাকে বাঁচাবে তো? আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সাবধান শাশুড়ি মা, আমার স্বামীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোকে বাড়ি ছাড়া করে ছাড়বো, তবেই আমার নাম মধুবালা চৌধুরী। চলে আয়, চলে আয় খুশি। দূর, আমার পার্টিতে যাওয়া সব গন্ডগোল হয়ে গেল। তোমাকে আমি দেখে নেব। দেখলে তো ফুলকি, এই হচ্ছে আমার সংসার। কি চেয়েছিলাম আর কি পেলাম। এই যে বিবেক, বিবেককে দেখছো? ও কিন্তু এ বাড়ি চাকর নয়, ও আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছেলে। ওকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব বলে এখানে এনে রেখেছি। আর আজ ও হয়ে গেছে এ বাড়ির চাকর। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমার প্রতিজ্ঞা, আপনার মেয়ের ভুল আমি ভাগাবই। কিন্তু আমি বলবো, সব বলবো। তুমি এখন বিশ্রাম করো। মনে রেখো, আমার ছেলেকে তোমাকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে। এবার আমিও যাই ফুলকি। না মানে আমি আসলে আমি কিন্তু সব জানি, স্যার আমাকে সব বলেছেন। তবে একটি কথা তুমি মনে রেখো ফুলকি, আমি কিন্তু সব রকম ভাবে তোমাকে সাহায্য করব। কি নিজের মনে কি বিড়বিড় করছো? আচ্ছা, তুমি কি পাগল? হ্যাঁ, আমি তো পাগল, ওরা তো তাই বলে। না, তুমি পাগল নও। এই দূরে দাঁড়িয়ে কেন, কাছে এসো। আমি আমি কাছে এসো, এসো না। এই, তুমি আমাকে মারবে না তো? না, মারবো কেন? আচ্ছা, আমি কে বলো তো? তুমি তো ঝাঁসি রানী লক্ষ্মী ভাই। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে বাঁচানোর জন্য এসেছি। পারবে না, পারবে না গো, পারবে না। জানো, ওরা আমাকে খুব মারে, খুব। দেখো না, দেখো আমাকে কেমন বেল্ট দিয়ে মেরেছে। দেখো না, দেখো আমাকে কেমন বেল্ট দিয়ে মেরেছে, দেখো না। ভগবান, এভাবে কেউ একটা মানুষকে মারে? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? কিন্তু আমার কাজ শেষ হয়ে গেলে যে আমাকে এখান থেকে চলে যেতে হবে। না 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 না, আমি তোমাকে এখান থেকে কিছুতেই যেতে দেবো না। না না, আমি কিছুতেই যেতে দেবো না। আমার এমন হচ্ছে কেন? আমার বুকের ভেতরটা। কি হয়েছে? তোমার বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছে তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হাত
বলে দিচ্ছি, দাঁড়া না থাক, দাঁড়া, আমি হাত বোলাতে হবে না। তার চেয়ে আমি যে কথাগুলো বলবো তুমি মন দিয়ে শোনো। কি শুনবে তো? শুনবো শুনবো শুনবো। তার আগে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো না তুমি আমাকে ছেড়ে কোথাও। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ও বুঝেছি, তুমিও আরতির মতো আমাকে ছেড়ে চলে যাবে। ভগবান, এখন আমি কি বলবো, কি বলবো? যাও, চলে যাও এখান থেকে, তোমরা কেউ ভালো নয়। যা, চলে যাও, চলে যাও, যাও, চলে যাও। আচ্ছা বেশ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে কথা দিলে তো, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? না না, কোথাও যাব না। কি মজা, কি মজা, কি মজা। এই জানো, আমার আরতি খুব ভালো গান গাইতো জানো। দেখো ও তো ফুলসজ্জার রাত্রে আমাকে গান শুনেছিল আমার আরতি। আচ্ছা আচ্ছা, তুমি ওই গানটা জানো? জানি, জানি তো, জানি। তাহলে তাহলে গাও না। তাহলে তুমিও কথা দাও, তুমিও আরতির মতো আমার সঙ্গে গান গাইবে। আচ্ছা আচ্ছা, গাইবো। গাইবে তো? হ্যাঁ গাইবো। তাহলে গাই। হ্যাঁ গাও। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনের হাতটি ধরি। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনের হাতটি ধরি। একই পথে দুজনেই চলবো, একই সুরে দুজনেই গাইব। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনের হাতটি ধরি। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনের হাতটি ধরি। একই পথে দুজনেই চলবো, একই সুরে দুজনেই গাইব। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, আমি যে তোমার। কি হলো, কি হলো তোমার? যন্ত্রণা, যন্ত্রণা? আমার মাথার ভিতরে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। এই আরতি, আরতি তুমি এখান থেকে পালিয়ে যাও, ওরা তোমাকে মেরে ফেলতে চাইছে, ওরা তোমাকে বাঁচতে দেবে না। পালিয়ে যাও, পালিয়ে যাও, আরতি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। নীলাবো, নীলাবো, যেও না নীলাবো, তুমি আমার কথা ফুলকি! শোনো। দাঁড়া ফুলকি, বল, কি বলবি? কবে তুই বস্তিতে ফিরে যাবে? যতদিন মানুষটা না সুস্থ হচ্ছে ঠিক ততদিন। তাছাড়া তুই তো অনেক টাকা চেয়েছিলি, আজ তো তুই অনেক টাকা পেয়ে গেছিস, তাই তুই এখন যা পথিক। এখন আমার অনেক কাজ আছে। ফুলকি, ফুলকি দাঁড়া, ফুলকি, ফুলকি! কি হলো? আমার বুকের ভেতরটা যন্ত্রণা শুরু হলো কেন? তার মানে ফুলকিকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। না না, আমার টাকা পয়সা ধন দৌলত আমার কিচ্ছু চাই না। আমার শুধু ফুলকিকে চাই। তাই যেমন করে হোক ফুলকিকে বস্তিতে ফিরিয়ে নিয়ে যেতেই হবে, নিয়ে যেতেই হবে। এই বাড়ির রোজ রোজ কত সুন্দরী সুন্দরী মেয়ে আর তার সাথীকে নিয়ে আনন্দ স্ফূর্তি করতে আসে। সেদিন কোনো একটা সুন্দরী মেয়ে একা আসবি, তাকে টুক করে ধরি, সিঁদুর পরিয়ে আমার বউ করে নেব। আর কতজনকে বিয়ে করবে কবি বাবু? যতজনের সঙ্গে প্রেম করব ততজনকে বিয়ে করব। তোমার প্রেমে আমি আগুন জ্বালিয়ে দেব। আমাকে বিয়ে করবে বলে কথা দিয়ে কিনা পাইকারি হারে প্রেম করছো? কি করব বল, তোর ওই খিটকেল বাপটা আমাকে একদম সহ্য করতে পারে না। তোদের বাড়ি গেলে লাঠি নিয়ে তাড়া করে বলে আমি নাকি মেয়ে। ঠিকই বলে। একদিন সুযোগ পেলে বুঝিয়ে দেব আমি ছেলে না মেয়ে। ব্যথার কষ্টে 7 দিন জলে বসে থাকতে হবে। হ্যাঁ, খুব যে পুরুষ মানুষ দেখছি, তাহলে এরকম সবসময় মেয়ে এসেছে থাকো কেন? তাতে কি হয়েছে, আজকাল ছেলেরা তো মেয়েদের মতো সাজছি, কানে দুল পরছি, লম্বা লম্বা চুল রাখছি। তুই শুধু আমার ওপরটা দেখলি রচু, আমার ভেতরটা দেখলি না। থাক থাক, আর নেকামো করতে হবে না। অতই যদি আমাকে ভালোবাসো তাহলে বিয়ে করে বাড়ি নিয়ে চলো না। আর কটা দিন অপেক্ষা কর, দেখ না আমি কি করি। এই আমার কাছে আয় না রে, ওরে আমার রচু, তোকে নিয়ে আমি প্রেমের কাব্য লিখবো। এই ছাড়ো ছাড়ো, সঙ্গে আমার বাবা এসেছেন, দেখতে পেলে তো
তোমার পিন্ডি চটকে দেবে। আর আগে এখানে একটু বস না, তোতে আমাতে একটু চটকা চটকি করি। এই রসম্ভ, শালা আমি ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি। বাঁদর বাচ্চাটা আমার মেয়ের গায়ের গন্ধ পেয়েছে, আর তোর একদিন কি আমারই আগে। এই জানো, তোমাকে না আমার কাছে পেতে খুব ইচ্ছে করছে। আমার না তোকে পেঁদাতে খুব ইচ্ছে করছে। এই কে রে? তোর বাপরে শোয়া। এই আমি তুই কতদিন না বলেছি ছেড়ে দে বলছি। আমার মেয়ের সঙ্গে তুই মেলামেশা এই করবি। ভালো হচ্ছে না কিন্তু। আমার একদিন প্রেমের ভূত চাড়ছি মা, প্রেমের ভূত চাড়ছি। আজ তোকে আমি আমি তোর মেয়েকে নিয়ে পালিয়ে যাব। আমার নাম নিতাই পা, আমি তোর জীবনটা করে দেবো। কাকা কবিকে মারছেন কেন? ছাড় দিন বলছি। দেখো বাবা, তোমার ওই কাজের ছেলেটাকে আমি একদম সহ্য করতে পারছি না। সবসময় আমার মেয়েকে ফুসলে নেবার চেষ্টা করছে। এসব কি শুনছি কবি? স্যার, আমরা দুজনকে ভালোবাসি স্যার। চুপ কর গাঠের মোড়া। এই তুই ঠিক করে বলতো, তুই ছেলে না মেয়ে? একটিবার আড়ালে চল, বুঝিয়ে দেব। চুপ কর, তুই আর প্রেম করে ছেলে পেলি না? চল চল বলছি, আমার সঙ্গে বাড়ি চল। বাবা তুমি আমার কথাটা শোনো। তোর কথা শুনবো, আগে আমি তোকে বাড়িতে রেখে দিয়ে আসি, তারপর এর ব্যবস্থা আমি করছি। চল চল বলছি, আমার সঙ্গে বাড়ি চল। চলো আমার সঙ্গে বাড়ি। তারপর কবি ব্যবসার হিসাবপত্র? কোনো চিন্তা করবেন না স্যার, 1 নম্বর 2 নম্বর হিসাব সব রেডি করে রেখেছি। 2 নম্বর হিসেব আমার কবিতার খাতার ভেতরে, ওপরে কবিতা, নিচে ব্যবসার হিসেব। কেউ বুঝতে পারবে না স্যার। ভেরি গুড, সেই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। স্যার, শুনলাম আপনার খ্যাপা দাদা নাকি আবার বিয়ে করছে। তোমাকে কে বললো? আমার কাছে খবর আছে স্যার, এর আগে ফুলসজ্জার দিন রাতেই বড় সাহেবের বউ খুন হন। আপনার কি কাউকে সন্দেহ হয় স্যার? কবি তোমার যা কাজ তুমি তাই করো, আর তুই কৌতূহল আমি পছন্দ করি না। ঠিক আছে স্যার, করবো না স্যার, করবো না। কথাটা মনে রাখো। ও কি সে? আসবো স্যার। আরে এসো অনল। আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তাই কারখানা ছুটি হওয়ার পর সোজা আপনার বাড়ি চলে এলাম। হ্যাঁ ভালোই করেছো। কবি তুমি এখন যাও, অনলের সাথে আমার কিছু কথা আছে। অতি উত্তম, যদি দরকার হয় আমাকে ডেকে পাঠাবেন। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবীর মাঝে আমি বাঁচিবারে চাই। ভাবছি তোমার চাকরিটা চলে যাবে না, তোমার চাকরিটা আমি পাকা করে দিলাম। এই নাও কাগজপত্র, কাল থেকে তুমি কারখানার পার্মানেন্ট স্টাফ। স্যার, কিন্তু একটা শর্ত আছে। বলুন স্যার, আমাকে কি করতে হবে? কোহলিকে তোমাকে ভুল বোঝাতে হবে। তুমি যে ওকে ভালোবাসো না সেটা তোমাকে প্রমাণ করতে হবে। কিন্তু কিভাবে? তার সব ব্যবস্থা আমি করে রেখেছি, তুমি শুধু বলো। পারবো স্যার, পারবো। সংসারে হাসি ফোটানোর জন্যে, বোনেদের বিয়ে দেওয়ার জন্যে আমি সব করতে পারবো স্যার। তাহলে শোনো, এখন বারে নাচ গান আরম্ভ হবে। কোহলির আসার সময় হয়ে গেছে, কিন্তু খুশি এখন। দাদা আমি এসে গেছি। আরে আয় বোন আয়। পরিচয় করে দিই, এ হচ্ছে অনল সেন। আর অনল, এ হচ্ছে আমার একমাত্র আদরের বোন খুশি। নমস্কার। ও মা, আপনি আনল, খুব হ্যান্ডসাম তো আপনি। তোকে যা বলেছিলাম সব মনে আছে তো? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না দাদা, এমন প্রেমের অভিনয় করব তোমার এই অনলকে কোহলির কাছে একদম ভিলেন বানিয়ে দেবো। অনল স্যার, কোহলির সাথে অভিনয় করার জন্য খুশি তোমাকে সব রকম সাহায্য করবে। ও তুমি চিন্তা করো না, তোমার এই অনলকে আমার খুব পছন্দ। কামন অনল। Ladies and gentlemen, এই প্যারাডাইস বারের নাচ গান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। এখনই আপনাদের সামনে উপস্থিত হচ্ছে মিসেস কোহলি। जिसको भी देखूं दुनिया भुला
তোমার ভালোবাসার নেশায় আমি মাতাল হয়ে গেছি। এই এই দুষ্টু, কথা বলছো না কেন? না মানে কি বলবো? ভালোবাসার কথা বলবে? কি করে বলবে? ওই ভালোবাসার কথা যে ও একদিন আমাকে বলেছিল। Shut up! এক সময় হয়তো ভুল করে বলেছিল, এখন ও আমাকে ভালোবাসি। তাছাড়া তুমি ভাবলে কি করে তোমার মতন একটা বার ডান্সারকে ও ভালোবাসবে? আপনি কিন্তু আমাকে অহেতুক অপমান করছেন। আমি জানি জানি, অনল আমাকে সব বলেছি। তুমি ওর পেছনে সবসময় খুরখুর করতে, একটা নোংরা মেয়ে। খুশি? ও নটি বয়, চলো আজ আমরা ডিনার করে বাড়ি ফিরবো। দাদা আমাদের জন্য ডিনার টেবিলে অপেক্ষা করছে। কেমন কেমন? দাঁড়াও অনল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। খুশি, তুমি ভেতরে যাও, আমি এক্ষুনি আসছি। ওকে মাই সুইট হার্ট, আমি তোমার জন্য ডিনার টেবিলে অপেক্ষা করব। বাই। বাহ বাহ বাহ, চমৎকার! এই কি সেই অনল সেন যে আমাকে একবার দেখার জন্য উন্মাদ হয়ে উঠত, দিনে রাতে যখন তখন আমাকে ফোন করত, আর 1 মাস হলো ফোন বন্ধ? আমি? এই কি সেই অনল সেন যে আমাকে নিয়ে ভালোবাসার গান গাইতো, আমার অন্ধকার জীবনে আলোয় ভরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল? কেন কেন তুমি আমার জীবনটাকে নিয়ে এইভাবে চিনিমিনি খেললে? কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে? ও এখন বড় ঘাটে নৌকো বেঁধেছো, তাই না? খুশি খুশি বিরাট বড় লোকের মেয়ে, আর আমি বার ডান্সার গরিবের মেয়ে। টাকা ঐশ্বর্য তোমার কাছে সব হলো। কোয়েলি, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল? ভুল আমি বুঝেছিলাম কাকা, পলবীর বাবু, কারোর কথা আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম। কোয়েলি, কোয়েলি, তুমি আমার একটা কথা শোনো, আমি তোমাকে আজও ভালোবাসি। চুপ করো, তোমার মতো জানোয়ারের মুখ থেকে আমি ভালোবাসার কথা শুনতে চাই না। তুমি আমার কাছে মৃত মৃত মৃত। কোয়েলি, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। আই শাও ক্যানট। না না কোয়েলি, না, তুমি আসল ব্যাপারটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে কোয়েলি, কোয়েলি, এটা আসলে একটা অভিনয়। স্যার, তোমার অভিনয় কোয়েলি ধরে ফেলেছে অনল, তুমি এখন যাও। যাচ্ছি স্যার, যাচ্ছি। ভাগ্যের হাঁড়ি কাঠে আজ আমি বলি হয়ে গেলাম স্যার, বলি হয়ে গেলাম। সারা পাঠার বাচ্চা, তোরা তো বলি হওয়ার জন্য জন্ম নিয়েছি। বেঈমান, নেমো খারাম, পারলি পারলি মেয়েটাকে এইভাবে ঠকাতে? সে তো ঠিকই স্যার, এই দৃশ্য দেখি আমি আর ঠিক থাকতে পারছি না। আমি একটা কবিতা লিখে ফেলি। তোমাকে আর কবিতা লিখতে হবে না কুহেলি। আপনি ঠিক কথাই বলেছেন বলবীর বাবু, ওরা সব বেঈমান, সব বেঈমান। কবি, মুরগিটা কেমন বুঝছো? ও ককরক ককরক করে কাঁপছে, আর শরীরের ভাঁজগুলো ফুলে 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 উঠছে। তা দেশি না বিদেশি? আচারি, তবে ডিম পারিনি। ওই মুরগিটা আমি খাবো, আমার অনেক দিনের আশা। দারুণ হবে স্যার, আদা বাটা দিয়ে ঝোল করলে দারুণ হবে। বলছিস? তবে একটা কথা বলছিলাম স্যার, মাংস তো আমি পাবো না, একটু ঝোল না হয়ে দেবেন? ঠিক আছে, তুই এখন যা। হয়ে গেল রে, এরও ব্যবস্থা করে দেবে। অথচ অথচ আমি কিছুই করতে পারছি না। না না, আসল সত্যটা না থাক। অমন একটা বাজে ছেলের জন্য কান্নাকাটি করার কি আছে কুহেলি? আরে জীবনটাকে এনজয় করো, লাইফ ইজ এনজয়। বলো তোমার কি লাগবে? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দূর, দাদা হিসেবে বোনের গায়ে হাত দিতে পারি না। দাদা, দেখো কুহেলি, ভালোবাসে কেউ সুখী হয়নি, ভালোবাসা শুধু যে কাঁদায়। তবে আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সুখী করব, সত্যি বলছি। কি করছেন?
ছাড়বো বলে তো ধরিনি সুন্দরী। অনেক রাত্রি হয়ে গেছে, বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, এখন শুধু তুমি আর আমি। আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আমি আপনার বোনের মতো। বোনই তো, তবে রাতের অন্ধকারে মাঝে মাঝে তুমি বোন থেকে আমার বউ হয়ে যাবে। হ্যাঁ জুয়েলি, শালা তোমার যৌবন আমাকে পাগল করে তুলেছে। এসো এসো সুন্দরী, এসো, অমন করে না সোনা, করে না। এসো, আরো কাছে এসো। মাইরি বলছে বেশি সময় লাগবে না, আর 2 মিনিটের ব্যাপার। এসো না, এসো সোনা, মানছি সোনা, এসো।